ব্যাটিং করা লাগে মুশফিকুর রহিমের সাথে, মুশফিক ভাইয়ের সাথে, মিরাজের সাথে। যখন ব্যাটসম্যান থাকে মাইন্ড সেট আপটা টোটালি আলাদা থাকে, কারণ আপনি জানেন সিঙ্গেল হয়ে গেলে সিঙ্গেল হয়ে যাবে। বাট আমাদের টেলগুলো তো খুব একটা স্ট্রং না, যাদেরকে আমি প্রতি ওভারে 4-5 বল খেলার সুযোগ করে দেবো। অবভিয়াসলি আমাদের টেল যদি আরও ভালো ব্যাটিং করে ভবিষ্যতে, তাহলে এই অপরচুনিটিগুলো থাকবে যে আমি ফার্স্ট বলে 1 নিয়ে নিলেও তারা খেলতে পারবে। ডিফিকাল্ট, বাট সবচেয়ে বড় জিনিস যে এই পার্টিকুলার ইনিংসটাতে সেঞ্চুরির থেকে বড় জিনিস যে আমাদের টেলে যারাই ব্যাটিং করছে, তাইজুল ভাই, তাসকিন, শরীফুল, এই 3জন ব্যাটসম্যানই অনেকগুলো বল খেলেছে, যেটা একটা বিগ টোটাল। দেখেন স্বাভাবিক তারা তো রান করবে না, রান তো আমাকেই করতে হবে, যে ব্যাটসম্যান হিসেবে রান করার দায়িত্বটাও আমার। বাট ওরা যখন উইকেটে থাকে লাইফটা ইজি হয়ে যায় আমার জন্য। রানের প্রেশার সবারই থাকে, আপনি যখন ফিল্ড ওয়াইড করবেন আপনার মোর অফ দ্য ডিসমিসাল চলে যাবে। বাট অ্যাট দ্য সেম টাইম স্কোরিং অপরচুনিটিগুলো যদি দেখেন, আমার কিন্তু পেস বলে 6 মেরে রান করতে হয়েছে। সো আমার কাছে মনে হয় না খুব একটা ইজি ছিল, আউটফিল্ড অনেক স্লো। আর লাকিনেসের কথা তো ক্রিকেটে তো সবসময় আপনার যে আপনি 100-এ 100 থাকবেন জিনিসটা তেমন না, বাট যা পার্টিকুলার ডে থাকবে সে একটু লাক ফেভার পেলে এটা আরও কাজে লাগায় মানুষ। দুটো জিনিস হতে পারে। আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কার সাথে যে ইনিংসটা ছিল ওটা টোটালি ডিফারেন্ট, কারণ মুশফিক ভাইয়ের সাথে পার্টনারশিপ ছিল। অ্যাজ এ ব্যাটসম্যান যখন আপনি পার্টনার একটা ব্যাটসম্যান থাকবে, তো মাইন্ড সেট আপটা ক্লিয়ার থাকে। রাহুল পিন্ডিতেও সেম ছিল, যে মিরাজ একটা ব্যাটসম্যান, অনেকক্ষণ ইনিংস অলমোস্ট আমার 80 রানের মতন ছিল, তো 20 রান আমাকে কষ্ট করতে হয়েছে। মানে আজকেরটা টোটালি ডিফারেন্ট। আমি মনে হয় যখন 2 বা 3 রানে তখনই তাইজুল ভাই স্ট্রাইকে আসে। সেঞ্চুরি এটা মানুষ বলে করে করতে পারে না, আর আমি এটা নিয়ে খুব একটা চিন্তিতও না যে সেঞ্চুরি করা লাগবে। আমার টার্গেট ছিল যে রানটা কীভাবে বোর্ডে আসে, কারণ যে সময়টা তাইজুল ভাই আসছে আমাদের বোর্ডে রান মাত্র 110 কি সামথিং এরকম, হ্যাঁ 16। তো আমার টার্গেট ছিল যে কীভাবে টিমটা একটা 200 রান পর্যন্ত নিয়ে যাওয়া যায়। অবভিয়াসলি টার্গেটটা আমাকেই ফিল আপ করতে হবে, আমার টেল তো রান করবে না, রান আমাকেই করতে হবে। তো আমি একটা ইনফরমেশন পাঠিয়েছিলাম যে আমরা কি অ্যাটাকিংয়ে যাবো কি না, জাস্ট তো উপর থেকে বলেছে রানের জন্য, খেলার জন্য। তো আমি চেষ্টা করেছি রান। না না না, আমি বললাম তো আমার রোলটাই ডিফারেন্ট। দেখবেন কোনো দিন টপ অর্ডাররা উপর থেকে রান করতেছে, আমি ব্যাটিং করতেছি 60-70 ওভারের সময় নামলাম, উইকেটে বল ঘোরা শুরু হলো। তো আমার ক্রিকেটটাই এমন যে আমাকে পার্টিকুলার যে সময়টা আসবে সেই সময়টা এনজয় করে খেলার, এটাও একটা চ্যালেঞ্জ। বাট এখানেও এনজয় করার অনেক কিছু ছিল। অল আউট করে দিতে পারতো কিনা এটা তো বলা খুব মুশকিল, তারাও খেলতে আসছে। বাট যে কন্ডিশন ছিল যে কোনো টিমই বোলিং নিত। দেখেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব, বলারদের দায়িত্বটা অনেক বেশি। একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আউটফিল্ডটা খুবই স্লো, বল অনেক জোরে মারা লাগে বাউন্ডারি হওয়ার জন্য, এটা একটা পজিটিভ সাইন। বাট বলারদের দায়িত্ব নিতে হবে, কারণ সকালে যে উইকেট ছিল শেষ হাফে যায় উইকেটটা আরও বেটার হয়ে গেছে, তো বলারদের অ্যাকুরেসি আরও ভালো হওয়া উচিত।